প্রতি মাসেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হাত দিত শেখ হাসিনা সরকার, কিন্তু দায়িত্ব গ্রহণের পর সচেতনভাবেই সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতিতে রিজার্ভে হাত না দিয়েই বিদেশি প্রতিষ্ঠানের $1.5 বিলিয়ন বকেয়া পরিশোধ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভে হাত না দেওয়ার খবরটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই এই খবরের পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্ক নিয়ে হাজির হন সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীরা। তাদের অনেকেরই প্রশ্ন, রিজার্ভে হাত না দিয়ে আদৌ কি বকেয়া পরিশোধ করা সম্ভব? দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি বলেন, 5 আগস্টের আগে প্রতি মাসেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে হাত দেয়া হতো, সেখান থেকে খরচ করা হতো $1 থেকে $1.5 বিলিয়ন। কিন্তু এই চর্চা বর্তমানে বন্ধ রয়েছে। অতীতে প্রতি মাসে 1 থেকে 1.1 বিলিয়ন করে বাজারে রিজার্ভ থেকে ছাড়া হতো ডলার। আপনাদের সবাই মনে আছে সেটা। এখন কিন্তু গত 1 মাসে কিন্তু আমি 1 বিলিয়ন না, একটা ডলারও ছাড়িনি, উল্টো কিছু কিনেছি, রিজার্ভে দিয়েছি। আগে ব্যাংকগুলোতে ডলারের সংকট ছিল, তবে এখন অধিকাংশ ব্যাংকেই ডলারের মজুদ বেড়েছে জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, টাকার সংকট থাকলেও ব্যাংকগুলোতে এখন ডলারের কোনো সংকট নেই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আসলে কি, এমন প্রশ্নের ব্যাখ্যায় গভর্নর বলেন, প্রবাসীরা মূলত ব্যাংকে ডলার পাঠায় রেমিটেন্স আকারে। রপ্তানি আয়ের টাকাও প্রথমে ব্যাংকেই জমা হয়, অর্থাৎ ডলার প্রথমে ব্যাংকগুলোতে জমা থাকে, তারপর প্রয়োজন অনুযায়ী ব্যাংকগুলো এলসি খুলে অথবা বাংলাদেশ ব্যাংকের কাছে ডলার বিক্রি করে দেয়। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সেই ডলার কিনে রিজার্ভে জমা করে। কিভাবে দেনা পরিশোধ করা হলো তার ব্যাখ্যায় গভর্নর একটি উদাহরণ টানলেন। তিনি বলেন, ধরে নেই ইসলামী ব্যাংকে প্রচুর রেমিটেন্স আসার কারণে সেখানে উদ্ধৃত ডলার আছে, কিন্তু তাদের কাছে টাকা নেই। আমরা সোনালী ব্যাংকে বা রূপালী ব্যাংকে বলেছি সমপরিমাণে টাকা দিয়ে ইসলামী ব্যাংক থেকে ডলার নিয়ে বকেয়া পরিশোধ করতে, তারা সেটিই করেছে। এভাবেই গত 2 মাসে আন্তঃব্যাংক থেকে ডলার নিয়ে সেই দেনা পরিশোধ করা হয়েছে। আনপেইড যে বিলগুলো ছিল, সরকারের বিল, এগুলো যেটা সরকারিভাবে সরকার সার আমদানি করেছে, গ্যাস আমদানি করেছে, তেল আমদানি করেছে, বিল দিতে পারেনি, শোধ করতে পারেনি, সে পরিমাণটা ছিল $2 বিলিয়ন। এখন এটা কত আছে? এটা এখন আছে $1.2 বিলিয়ন। 800 মিলিয়ন আমরা কমিয়ে ফেলেছি। এখনও $400 মিলিয়ন দেনা আছে উল্লেখ করে গভর্নর আশা প্রকাশ করে বলেন, অচিরেই এই দেনাও পরিশোধ করা হবে এবং সেটি হবে রিজার্ভে হাত না দিয়েই, এবং তা হবে ডিসেম্বরের মধ্যেই। আর এভাবেই আরও গতিশীল হবে দেশের অর্থনৈতিক কার্যক্রম।